আসুন, 2 নম্বর হলো আমরা সকলেই অপরাধী, বেশি বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করতে থাকা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বিভিন্নভাবে বিভিন্ন শব্দে বিভিন্ন সিগায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া যায়, তওবা করা যায়। আমার প্রিয় ভাইরা, এই ইস্তেগফার হলো এমন আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক যাকে দিয়েছেন, সর্বদা ইস্তেগফার করার সুযোগ দিয়েছেন, তার কোনো অভাব দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। তাফসীরে কুরতুবীতে চমৎকার একটা বিষয় আসছে। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী কর্ডোবায় ছিল, স্পেনে বাড়ি ছিল। তিনি লিখেছেন যে হযরত হাসান বসরির কাছে এক লোক এসে বলল যে হযরত, আমাদের এলাকায় কোনো বৃষ্টি হচ্ছে না, আমরা কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজনে এসে বলল যে আমাদের নদ নদীর পানি শুকিয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজনে এসে বলল হযরত 10 বছর বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার বাচ্চা খুব দরকার, আমি কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। এইভাবে এক একজনে এক এক সমস্যা নিয়ে আসছে, কিন্তু ওনার ঔষধ একটাই। আমরা বলি যে ভাই, ছোটবেলায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমাদের অসুস্থ হলে আমাদের বাবা মা নিয়ে যেত, তখন ডাক্তার খালি বলতো জিহ্বাটা পাতো। আপনাদের মনে আছে এই জিনিস? জিহ্বাটা পাতলে হোমিওপ্যাথি শেষে দিয়ে 1 ফোঁটা দিয়ে দিত, মনে আছে সেই দিনের কথা? তো সমস্যার কথা বললো অনেকগুলো, কিন্তু ঔষধ একটাই, ইস্তেগফার। কেউ জিজ্ঞাসা করলো হযরত 5 জনে 5টা সমস্যার কথা বলল, আর আপনি ঔষধ দিলেন ইস্তেগফার, এর কারণ কি? হযরত হাসান বসরি বললেন, কেন তোমরা কোরআন কারীমের 29 পারার সূরা নূহ পড়োনি, যার মধ্যে হযরত নূহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ নবী তার জাতিকে বলেছিলেন, এই আমার জাতি, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রচুর পরিমাণে তিনি বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের উপর। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, টাকা পয়সা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদেরকে বাগ বাগিচা তোমাদের জন্য দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদ নদী খাল বিলের ব্যবস্থা তিনি করবেন। এক ইস্তেগফারের উপরে কতগুলো ওয়াদা আল্লাহ পাকের রয়েছে। এই জন্য ইস্তেগফার যেই পরিমাণ আমরা পড়ব, আপনার টাকা পয়সার অভাব হয়েছে, টাকা পয়সা নাই পকেটে আপনার, তাহলে বুঝতে হবে এমন কোনো অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা, আমার রিজিক তো আমার রব আমার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন, তো এখন রিজিকের অভাব কেন হলো? নিশ্চয়ই আমার দ্বারা এমন একটা অপরাধ হয়ে গেছে যা আমি জানি না, যার দ্বারা রিজিক আসার পথ রদ্দ হয়ে গেছে। চলুন এখন আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, কাঁদতে থাকেন, দেখবেন কোন দিক থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে গেছে, আপনার আর কোনো অভাব নেই, টাকা পয়সা চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, জগতের প্রখ্যাত ইমাম, তার একটা কাহিনী রয়েছে যে তিনি জগৎ বিখ্যাত এমন ইমাম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ। কোরআনের হাফেজ তো সব ইমামরাই ছিলেন। তারপরে কুদরতিভাবে দুনিয়ায় বসে আল্লাহ পাককে 99 বার তিনি স্বপ্নে দেখেছেন। কত বড় জগৎ বিখ্যাত ইমাম, কত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এই লোকটা সাদামাটা চলতেন, কেউ তাকে চিনত না। অনেক দূরের এক সফরে গিয়েছেন, বেচারা কোথায় যাবেন, সেই জামানায় তো আবাসিক হোটেলের সিস্টেম ছিল না। মসজিদের দারোয়ান বলতেছে এখানে থাকা যাবে না, এখানে কোনো মানুষের থাকা নিষেধ। তখন বললেন, ভাই আমি দূরদেশের মুসাফির, আমি কোথায় যাব, আমাকে একটু বারান্দায় থাকতে দাও, তাও থাকতে দিবে না। শেষ মাস উনি পোটলা পাটলি নিয়ে যখন শুয়ে পড়ছেন, মসজিদের দারোয়ান ওনার পাওটাই না মসজিদ থেকে ওনার পোটলা পাটলি সহ বের করে দিয়েছে। উনি পরিচয় দেন নাই যে আমার নাম আহমদ ইবনে হাম্বল। এক যুবক বাহিরে ঘোরাফেরা করছিল, সে বলল যে ঠিক আছে, মসজিদ যখন আপনাকে গ্রহণই করলো না, চলুন আমার বাড়িতে থাকবেন আপনি আজকে। আহমদ ইবনে হাম্বল ভাবলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বড় সাহায্য আমার। তিনি যেই ছেলেটির বাড়িতে গেলেন, যেই যুবকের বাড়িতে গিয়ে দেখেন এই যুবক সারা রাত রুটি বানায়, সকালবেলা রুটি বিক্রি করে।
এর সাথে সাথে তন্দুর রুটির মতো ঠান্ডা হয়ে যায়, সকালে খাওয়া যায় না এমন না। মিশরে আছে জবের রুটি, ফুটবলের মতো হয়, সারা রাত বানায়, সকালে বিক্রি করে। তো আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখছেন যুবক ওনাকে খাওয়া দাওয়া করতে দিয়ে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করেছে, আর যুবক বড় চুলা আছে তার বাড়িতে, সে শুধু রুটি বানাচ্ছে, কিন্তু আটা ছানতেছে, রুটির খামিরা তৈরি করছে, রুটি আগুনে দিচ্ছে, আর আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে। সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে সারা রাত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে দেখলাম, ব্যাপারটা কি? তুমি অন্য কোনো জিকির করো না? তখন বলছে যে দেখুন, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এমন নিয়ামত পেয়েছি, আমার দুনিয়ায় যত আশা ছিল সমস্ত আশা পূর্ণ হয়ে গেছে। একটা আশা শুধু বাকি আছে পূর্ণ হতে, তা হলো এই যুগের বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুধু দেখতে বাকি, আর সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আজকে তোমার যে মেহমান সে লোকটার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ। এই যুবক তো কল্পনা করতে পারে না, চিৎকার করে জড়াই ধরে কপালে চুমে খেয়ে বসে যে হযরত, তাহলে এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়ার কিছু বাকি নাই, আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক সেই আহমদ হাম্বলকেও আমার ঘরে টেনে নিয়ে আসছে। এজন্য আমাদের সর্বদা জিহ্বার মধ্যে কি থাকতে হবে? আস্তাগফিরুল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। ইস্তেগফার বাড়িয়ে দেই, রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অফুরন্ত ধনাগার থেকে আপনার আমার জন্য রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ।